আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা খুব ভালো একটা বিদ্যা আপনাদেরকে শিখিয়ে দেবো। বিদ্যা তো না, এইটা হচ্ছে সুপারি পড়া। এই সুপারি পড়াটা দিয়ে শুধুমাত্র যে সুপারি পড়া তা না, এটা দিয়ে হচ্ছে বশীকরণের যে গণনাটা আছে, গণনাও করা যায় এবং কি এটা দিয়েই আপনি হচ্ছে বশীকরণও করতে পারবেন। এটা হচ্ছে খাওয়ানির মাধ্যমে। এখন গণনাটা কিভাবে করবেন, আপনি যেমন ধরেন আপনার কাছে একটা লোক বা একটা মেয়ে আপনার কাছে একটা বশীকরণের কাজ নিয়ে আসছে। এখন কাজটা যে আপনি করবেন, কাজটা আসলে কি হবে নাকি না হবে, এটা আগে থেকেই আপনি বলতে পারবেন যে কাজটা হবে নাকি না, এই সুপারিটার মাধ্যমে। কিন্তু আমি ওই তদবিরটা, মানে যেটা গণনার যে তদবির, এটা ইউটিউবের ভিতরে শেখানো যাবে না। এটা আমার ওস্তাদ শিখাইছে, আমি আপনাদেরকে শিখাই দেব শুধুমাত্র বশীকরণটা, কিভাবে বশীকরণটা হয়। আর গণনাটা যে আপনি আগে থেকে বলতে পারবেন যে আসলে ওনার কাজটা হবে নাকি হবে না। আপনার কাছে যে মেয়ে বা ছেলে কাজ নিয়ে আসছে তার কাজটা কি আমি করতে পারবো কি করতে পারবো না, এটা আগে থেকে বলতে পারবেন ওই সুপারির মাধ্যমে। কিন্তু ওই তদবিরটা আমি আপনাদের মাঝে ইউটিউবের ভিতরে এটা শিখাইতে পারবো না। আমি শুধু বশীকরণটা কিভাবে করবেন ওইটা আমি আপনাদেরকে শিখাই দিতেছি। সর্বপ্রথম যে আপনার কাছে কাজ নিয়ে আসবে, যার উদ্দেশ্যে কাজটা করবেন, মানে যাকে বশ করার কাজটা করবেন, তার নাম নিয়ে আপনি সুপারি একটা ছিঁড়বেন গাছ থেকে। তার নাম নিয়ে আল্লাহ রসুলের নাম আর হিন্দুরা হরির নাম জপ করে একটা গাছের থেকে একটা সুপারি ছিঁড়বেন। ওই সুপারিটা পুরোটাই ছিলবেন, ছিলে খালি গোড়টা বাইর করবেন। কাঁচা সুপারিটা যেন হয় কাঁচা, শুকনো সুপারি হবে না, কাঁচা সুপারি। আর সাথে আপনার লাগবে একটা হচ্ছে এই বস্তা সেলাই করা যে সুই, বস্তা যে সেলাই করে আলুর বস্তা, মানে এটাকে গোনামুখী সুই না কি যেন সুই বলে। তো যাই হোক, যে বস্তা সেলাই করা যে সুই, মোটা করে যে একটা সুই থাকে বস্তা সেলাই করে, ওইটা লাগবে। আর একটা সুপারিটা লাগবে 1 গ্লাস পানি লাগবে। এই 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 কয়েকটা জিনিস আপনারা সংরক্ষণ করে রাখবেন। রাখার পরে যখন আপনি আমলে বসবেন, মানে এই সুপারিটার কাজে বসবেন, তখন আপনি কি করবেন, কাজে বসার আগে একটু সিন্দুর নেবেন, অল্প একটু সিন্দুর নেবেন। কাম সিন্দুর, অরিজিনাল কাম সিন্দুর হওয়া চাই। একটু কাম সিন্দুর ওই সরিষার তেলের মধ্যে একটু গুলাইয়া 1 ফোঁটা নেবেন। নিয়ে কি করবেন, আপনি আসনে বসবেন। আসনে বসার পরে সামনে ওই কাম সিন্দুরটা গুলাইয়া রেখে দেবেন। সামনে আগরবাতি মোমবাতি ধরায় দেবেন। সামনে হচ্ছে 1 গ্লাস পানি রাখবেন, ওই সুইটা রাখবেন আর সুপারিটা রাখবেন। এই 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 কয়েকটা জিনিস রেখে দেন, দিয়ে আপনি আমলে বসা এখন কাজ শুরু করবেন। কিভাবে কাজটা করবেন, আর আরেকটা কথা বলে রেখে, এই বিদ্যাটা আমি আপনাদেরকে শিখাইতাম না, কিন্তু আমার এক ভাই শরীয়তপুর থেকে, উনি আমার কাছ থেকে এর আগে মানে ওনার সাথে আমার কম বেশি অনেক লেনদেন হয়েছে। তিনি আমার কাছ থেকে কাম সিঁদুর নিছে, তিনি আমার কাছ থেকে অনেক কিছু নিছে, হার নিচ্ছে, কালো বেড়ালের হার নিচ্ছে, চান্ডালের হার নিচ্ছে, জারুজের হার নিচ্ছে। তো উনার উদ্দেশ্য করে উনি চাইছে যে ওনার কাছে একটা কাজ আসছে একটা মেয়েকে বশ করার জন্য করে। তো উনি আমার কাছ থেকে একটা বিদ্যা চাইছে, সে তার উদ্দেশ্য করে আমি ইউটিউবের ভিতরে এই বিদ্যাটা উন্মুক্ত করতেছি, আর নয়তো এই বিদ্যাটা উন্মুক্ত করতাম না। তো যাই হোক, আপনি তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। তো বিদ্যাটা শুনুন, এই বিদ্যাটা কিন্তু কোনোদিন বিফলে যাবে না, কেন এটা হচ্ছে আমার পরীক্ষিত, আমি অনেকবার প্রমাণ পাইছি। বিশ্বাস না হলে আপনাদেরকে স্ক্রিনে আমি ফটো দিয়ে দিব, ওই ফটোগুলো দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন যে আমি আসলে কাজ করছিলাম কি না, কীভাবে কাজ করে ওইগুলো স্ক্রিনে আমি ফটো দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা এই জিনিসগুলো রাখার পরে সুন্দরভাবে আসনে বসবেন, আল্লাহ রসুলের নাম স্মরণ করবেন, গুরুর নাম স্মরণ করবেন, গুরুর দোয়া বিশ মন্ত্র জপ করবেন। করার পরে আপনি সুপারিটা হাতে নেবেন। হাতে নিয়ে কাম সিন্দুর একটু না, এই আঙ্গুলে, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলে কাম সিন্দুরের একটা ফোঁটা নেবেন। এভাবে একটা ফোঁটা নিয়ে ওই সুপারিটার মুখের মধ্যে দিবেন, যেটা মুখ, যেটা মগজ থাকে যেটার ভিতরে মুখটা, ওই মুখের মধ্যে একটা দিবেন, ফোঁটা দিবেন। আমার স্ক্রিনে ফটো দেখেন, ওই ফটোগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই একটা ফোঁটা দিবেন, ফোঁটা দেওয়া শেষ। এখন আপনি কি করবেন, গোনামুখী সুই, অর্থাৎ ওই সুইটা আপনার হাতে নেবেন, পোচ আকারে নেবেন, এভাবে ধরবেন। ধরার পরে সুপারিটা বাম হাতে ধরবেন। সুপারিটা মুখটা যেন এই সুয়ের দিকে থাকে, সুয়ের দিকে মুখটা থাকবে।
ওই মুখের মধ্যে আপনারা কি করবেন, দুরূদ শরীফ সর্বপ্রথম এই কাজগুলা করার আগে দুরূদ শরীফ আপনাকে 11 বার পাঠ করে নিতে হবে। দুরূদ শরীফ আপনার দুরূদ শরীফ পাঠ করা শেষ, এখন সুপারিটা হাতে নিচ্ছেন, গণামুখী সুই হাতে নিচ্ছেন। সূরা ফাতিহা একবার পাঠ করবেন, সূরা ফাতিহা একবার, এগুলা লিখে রাখেন নয়তো মনে রাখবেন, উল্টাপাল্টা করলে কাজ হবে না। সূরা ফাতিহা একবার পাঠ করবেন। ওই যে গণামুখী সুইটা নিচ্ছেন, ওই সুই দিয়ে সুপারির যে মুখ বরাবর একটা পোজ দেন, মানে ভিতরে ঢুকাইয়া দেন, সুপারির ভিতরে ঢুকাইয়া দেন, অল্প পরিমাণ ভিতরে ঢুকাইয়া দেন। একবার পাঠ করে একটা ফুক মারবেন ওই সুপারির মুখের মধ্যে। সূরা ফাতিহা একবার পাঠ করলেন, সঙ্গে সঙ্গে সুপারির মুখের মধ্যে একটা ফুক মেরে সোনামুখের সুই দিয়ে একটা পোজ দিয়ে দেন। পোজ দিয়ে সুইটা বাইর করেন। সূরা ফাতিহা গেল। এইবার কুলবুস সূরা 7 বার পাঠ করবেন, 7টা ফুক মারবেন ওই সুপারির মুখের ভিতরে, আর ওই সোনামুখের ওই সুইটা দিয়া, ওই বস্তা সেলাই করা ওই সুইটা দিয়া 7টা পোজ মারেন, এক এক করে 7টা পোজ মারবেন 7 বার। তাহলে কি হলো, সূরা ফাতিহা একবার গেল, কুলবুস সূরা 7 বার চলে গেল। তারপর আপনি কি করবেন, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 3টা পোজ মারেন, একইভাবে 3 বার পাঠ করে 3টা পোজ মেরে দেন ওই মুখ বরাবর। মেরে দেওয়া শেষ। এখন ওই কিবা দুরূদ শরীফটা পুনরায় 11 বার পাঠ করেন, পুনরায় আবার 11 বার পাঠ করেন। পাঠ কইরা আপনারা ওই যে গ্লাসের যে পানিটা আছে, ওই গ্লাসের পানির ভিতরে বিসমিল্লাহ 1 মালা জপ করবেন। গুরুর দোয়া যদি তসবিহ থাকে, ওই তসবির ভিতরে তসবিটা নিয়ে 1 মালা বিসমিল্লাহ জপ করেন, খালি বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 1 মালা জপ করে গ্লাসের মধ্যে একটা ফুক মেরে দেন। দেওয়ার পরে ওই সুপারিটা নিয়ে গ্লাসের মধ্যে ছাইরা দেন। এখানে কোনো নাম নাই, শুধুমাত্র আপনার উদ্দেশ্য যে কাকে বশ করবেন, আপনার উদ্দেশ্য। আর এই সুপারিটা যাকে মানে যে উদ্দেশ্যে কাজটা করবেন সেই উদ্দেশ্যে এই কাজটা লাগবে। আপনি ওই সুপারিটা পানির মধ্যে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে দেখেন সুপারির যে মুখটা আছে, যেখানে আপনি পোস্ট মারছেন, ওই মুখটা কোন দিকে থাকে। এখানেই কিন্তু গণনাটা আছে, কিন্তু এটা আমি পুরোটাই উন্মুক্ত করতেছি না, কেননা এগুলো হচ্ছে আমার যারা শিষ্য, যারা গুরু দক্ষিণা দিছে, একমাত্র তাদেরকে ছাড়া এগুলো সব আমি ইউটিউবে প্রকাশ করব না। আপনারাও সব এটা পানির মধ্যে ফালার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আপনি এই কাজটা, আপনার দ্বারা এই কাজ হবে নাকি হবে না, এটা আগে থেকে বলতে পারবেন। ওই সুপারিটা ফালার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ, যদিও সুপারিটা বলে যে আপনার কাজ হবে, ওই সুপারিটা আপনি খাওয়াই দেন 100% আমি গ্যারান্টি দেবো আপনার কাজ হবে। আর যদি সুপারিটা বলে যে আপনার কাজ হবে না, তাহলে আপনি 1000 বার যদি ট্রাই করেন কাজের জন্য, হ্যাঁ, ওই আমি একটা যতক্ষণ থেকে ওটার ভেদটা না ভেঙে দিয়েছি ততক্ষণ 1000 বার যদি ট্রাই করেন একটা ওই বশীকরণ কাজটা করার জন্য, করতে পারবেন না, আপনার দ্বারাই ওটা কাজ হবে না। তো যাই হোক, আমি সেই গণনাটা বলতেছি না, এখন আমি বশীকরণটা বলে দিচ্ছি কিভাবে করবেন। ওই সুপারিটা পানির মধ্যে ফালাইয়া দিয়া সকালে সন্ধ্যায় কাজ করবেন, সারা রাত ভিজা থাকবে পানিতে। সকালবেলা উঠা ওই যে আপনাকে কাজ দিছে তাকে দিয়ে দিবেন, আর বলবেন যে এই সুপারিটা নিয়ে তোমার মুখের ভিতরে 5 মিনিটের মতন মুখের ভিতরে রাইখে দিবেন, মুখের লালা ভরাইয়া দিবেন। মানে যে যাকে চায়, মনে করেন আমি চাইতেছি একটা মেয়েকে, তাহলে আমার মুখের ভিতরে ওই সুপারির লালাটা দিতে হবে। সুপারিটা আমার মুখের ভিতরে দিয়ে আমার মুখের যে লালাটা আছে এটা সুপারিতে ভরাইতে হবে। ভরানোর পরে ওইটাকে আর মুছা যাবে না, ওইটাকে রোদ্রে শুকাইতে হবে। যদি রোদ্রে শুকাইয়া দেন, শুকানোর পরে ওই সুপারিটাকে কি করবেন, এই আপনি বলে দিবেন যে ভর্তা বানাবেন। ভর্তা বানিয়ে কোনো তরকারির সাথে বা কোনো ভাতের সাথে বা কোনো খাদ্যের সাথে বা কোনো পানের সাথে কোনো মতন শুধু ওই মেয়েটাকে খাওয়াই দুক বা ওই ছেলেটাকে খাওয়াই দুক। চ্যালেঞ্জ দিলাম, 100% গ্যারান্টি দিলাম, যদি কাজ না হয়েছে আমি কবিরাজে ছেড়ে দেবো। এগুলো আমার গুরুবিদ্যা, এগুলো ইউটিউবে প্রকাশ করতে নাই। অরিজিনাল বিদ্যা ভাই অনেক কষ্টের ফলে পাওয়া যায় ভাই। গুরুর পিছনে ঘুরতে 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 একটা বিদ্যা নেওয়ার জন্য করে ভাই 6 মাস 1 বছর শুধু ঘুরতেই হয়। আর এই এক বিদ্যা শেখার জন্য আমাদেরকে অনেক দিন ঘুরতে হয় ভাই। আর এখনকার যারা শিষ্য, তারা তো মনে করেন শিষ্য হইতে না হইতেই চায়া বসে থাকে। তো যাই হোক, এগুলা গুরুবিদ্যা, আপনারা যারা আমার শিষ্য হয়েছেন অবশ্যই আপনারা এগুলো পাবেন, আমি কাউকে নৈরাশ করব না, অবশ্যই আপনাদেরকে দিব। কিন্তু আপনাদেরকে আমার মন জয় করতে হবে, মানে যে যেমন পারেন আমি তেমনই তাদেরকে শিখাই দেবো, এর বেশি আমি কাউকে শেখাবো না। আর এই বিদ্যাগুলা আপনারা, এই যে আজকে যে বিদ্যাটা দিলাম, এটা আপনারা কইরা দেখেন, যারা মুসলমান তারা কইরা দেখেন কাজ হয় কি না হয়।
আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, এটা আপনি প্রায় প্রায় করে থাকি, এটা আপনাদেরকেও করার জন্য বলবো। এই যে এই সুপারিটা একইভাবে আমল করার পরে এই যে সুপারিটা থাকে, এই সুপারিটা কোনো যে ওই যে গরু আছে না, গরু যেগুলা গরু, হ্যাঁ, নিজের মালিককে ঢিসায় বা মানে সবসময় রাগান্বিতভাবে থাকে, গরু কথা শুনে না, হ্যাঁ, ছেড়ে দিলে পরে উল্টাপাল্টা মানুষের ক্ষতি করে, যে গরুগুলা মানুষকে দেখতে পারে না, মানুষ কাজ দেখলে পারে ঢিসা দেয়, মানে ছটাং ফটাং করে, ওইসব গরুকে এই সুপারিটা আপনি ভর্তা করে ওই তাদের ওই যে যখন পানি খাইতে দেন ওই পানির মধ্যে গুলাইয়া ওই পানিটাকে ওই গরুটাকে খাওয়াই দেন, দেখবেন যে ওই গরু পর্যন্ত আর কোনো দিন আপনার সাথে করবে না। আপনি খাওয়াই দিচ্ছে, দেখবেন যে আপনার গোলাম হয়ে গেছে ওই গরু। বিশ্বাস না, এগুলো করে দেখেন, পশু পাখির উপরে ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।